যুদ্ধ মানেই এক অশেষ যন্ত্রণা, এক অবর্ণনীয় বিষাদ। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে চালানো হামলা যেন থামছেই না। রাত নেমে যখন শহরের মানুষ একটু স্বস্তির ঘুমে চোখ বুজেছিল, ঠিক তখনই দের আল বালাহ শহরের একটি স্কুলে নেমে আসে বোমার করাল থাবা। শান্ত ঘুম ভেঙে যায় চিৎকার আর কান্নার শব্দে। আল জাজিরার তথ্য অনুযায়ী এই হামলায় এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানির সংখ্যা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়ে পৌঁছেছে 58,573 জনে। এই সময়ের ভেতর আহত হয়েছেন অন্তত 1,39,607 জন মানুষ। নিহতদের তালিকায় রয়েছে প্রায় 953 জন নিষ্পাপ শিশু, যাদের বয়স 1 বছরও হয়নি। এদিকে বহু মানুষ এখনও ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি রয়েছে। গাজা উপত্যকার পশ্চিম গাজা এলাকায় সমবেত মানুষের উপর বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 73 জন ফিলিস্তিনি। হতাহতদের ভেতর প্রায় 30 জন খাদ্য সহায়তার অপেক্ষায় ছিলেন, যারা বেঁচে থাকার ক্ষীণ আশায় মানবিক ত্রাণের লাইনে দাঁড়িয়েছিলেন। ক্ষুধার যুদ্ধের মাঝখানে থেমে গেছে অনেকগুলো প্রাণ। এদিকে পশ্চিম তীরে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ করার পরিকল্পনা সংক্রান্ত আয়ারল্যান্ডের একটি নতুন আইনের বিরুদ্ধে তীব্র বিরোধিতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কিছু কংগ্রেসম্যান। প্রধানত রিপাবলিকান আইন প্রণেতারা এই পদক্ষেপকে আপত্তিকর বলে মনে করছেন। তারা মনে করেন এটি অঞ্চলের অর্থনৈতিক ও রাজনৈতিক জটিলতাকে আরও বাড়িয়ে তুলতে পারে, ফলে আয়ারল্যান্ডের এই উদ্যোগে তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এই বিলের বিরুদ্ধে একটি সমন্বিত প্রচারণার অংশ হিসেবে এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন আয়ারল্যান্ড ইসরায়েলকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগটি পুনর্বিবেচনা করবে। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন তার বিশ্বাস এই ধরনের প্রচেষ্টা যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা পাবে না। এগুলোর ভেতরে এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং শীঘ্রই ভালো খবর পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেন, গাজায় যুদ্ধবিরতির আলোচনা ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে। এদিকে 16 জুন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে একটি বৈঠকের আগে তিনি এই কথা জানান। হোয়াইট হাউসে একটি বিল স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, গাজা সম্পর্কিত কিছু ইতিবাচক সংবাদ আছে এবং আরও কিছু বিষয়ে ভালো খবর আসছে। ইফাত জাহান, বাংলা ভিশন।